নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। পয়লা বৈশাখ তো চলেই এলো, আর পয়লা বৈশাখ উপলক্ষে আমরা বাঙালিরা টুকটাক কেনাকাটি করেই থাকি। আমিও পয়লা বৈশাখ উপলক্ষে টুকিটাকি কিছু কেনাকাটি করেছি, আর তাই ভাবলাম যে আপনাদের একবার দেখাই যে কি কি কেনাকাটি আমি করেছি এই পয়লা বৈশাখ উপলক্ষে। আপনারা অনেক দিন ধরেই অনেকে কমেন্ট করে বলছিলেন যে ভিডিওতে কেন আর আমাকে দেখা যায় না। তো ভিডিওতে অনেক সময় ভিডিও অনেক লম্বা হয়ে যায়, তাই আমি যদি আমার নিজের কোনো ভিডিও করিও যেখানে আমি হয়তো ক্যামেরার সামনে কথা বলছি, সেই কথাগুলো মানে তখন আর দেওয়া হয় না। দেখেছি ভিডিওটা 12 মিনিট 13 মিনিট হয়ে যাচ্ছে, তাই তখন আর ভিডিও মানে করলেও ভিডিওতে আর ওই ক্লিপটা দেওয়া হয় না, বাদ দিয়ে দেওয়া হয়। আর তাছাড়া বিভিন্ন ব্যস্ততার মধ্যে ভিডিও করি, তো অনেক সময় নিজের মানে অন ক্যামেরা আমি এসে ভিডিও করতে পারি না, তো বিভিন্ন কারণের জন্য আর কি ভিডিওতে আমাকে দেখা যায় না। তো ভাবলাম যে আজকে এই ভিডিওটা করি, আর প্রথমেই একটু কথা বলে নিই আপনাদের সাথে, তাহলে আপনারা আমাকেও দেখতে পাবেন আর আপনাদের অনেকের প্রশ্নের উত্তরটাও আমি দিয়ে দিতে পারবো। তো যাই হোক, চলুন এবারে একটার পর একটা দেখাতে শুরু করি যে আমি কি কি জিনিস কেনাকাটি করেছি। তো আমি সামনেই সমস্ত জিনিস নিয়ে বসে পড়েছি, এবার একটার পর একটা আপনাদের সবগুলো দেখাবো। তো এই যে সবগুলোর প্যাকেটগুলো আমি নিয়ে বসেছি, আর এই প্যাকেটের ভেতরেই রয়েছে যে জামা কাপড়গুলো আমি কেনাকাটি করেছি। শুধুমাত্র এই একটা বাইরে রয়েছে, আর এখন আমি আগে সবগুলোকে এই প্যাকেটগুলোর থেকে বার করে নেব, আর তারপরে আপনাদের দেখাবো। তো এইখানে আমি বসেছি, আর খুব গরম লাগছিল, তার জন্য ফ্যানটা ছেড়েছি, একটু স্পিডে ফ্যানটা ছেড়েছি। তো এই পর্দাটা দেখুন বারবার উড়ে উড়ে চলে আসছে। আর আমি জানি না যে আমার কথাগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে কি না, কারণ যে সময় আমি ভয়েস দিচ্ছি এই মুহূর্তে আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ, সেই সঙ্গে নাক পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, তাও আমি এই ভিডিওটা আপনাদের জন্য আজকে ভয়েস বসিয়ে আপলোড করছি। তো যাই হোক, প্রথমে দেখাই একটা নাইটি। এই নাইটিটা আমি নিয়েছি। নাইটিটার কাপড় কোয়ালিটিটা খুবই সুন্দর, আর এটার কালারটা দেখা যাচ্ছে লাল, কিন্তু এটা আসলেই লাল রঙটা নয়, এটা কেমন রঙটা জানেন তো, মানে এটাকে না লাল বলতে পারবো আর না গোলাপি বলতে পারবো, মানে লাল গোলাপি কালারটা, কিন্তু ভিডিওতে মনে হচ্ছে যেন লাল রঙ, কিন্তু একেবারে লাল রঙ নয়। যাই হোক, আর এটার গায়ে এই যে একই রকম ডিজাইন, আর এটা রয়েছে হাতা কাটা, তবে হাতা দেওয়া আছে, মানে ভেতরে হাতার কাপড় দেওয়া আছে। হাতাটা আমি বসিয়ে নেব, কারণ আমার হাতা কাটা নাইটি একেবারে, হাতা কাটা নাইটি শুধু নয়, হাতা কাটা জামা নাইটি সে যাই হোক না কেন একেবারেই ভালো লাগে না। আর দ্বিতীয় এটা দেখায়, এটাও হচ্ছে একটা নাইটি। পয়লা বৈশাখ উপলক্ষে আমি সব দিনে এমন জিনিস কেনাকাটি করি যেগুলো মোটামুটি আমি পরতে পারি, মানে আমার প্রতিদিন পরার যে জামা কাপড় সেইগুলোই সচরাচর কেনাকাটি করি। আর এই নাইটিটা আমার এত পছন্দ যে কি বলবো। আসল ঘটনা হয়েছে কি জানেন তো, আমি শিলদা থেকে, এগুলো শিলদাতে কিনেছি। তো শিলদা বাজার একদিন গেছিলাম, ওখান থেকে ফেরার সময় একটা দোকানে দেখছি এই নাইটিটা টাঙানো রয়েছে। তো এই নাইটিটা দেখে আমার এত পছন্দ হয়েছে, তো আমি দোকানে ঢুকলাম এই নাইটিটা নেওয়ার জন্য। আর এটা নিতে গিয়েই আমি বাদবাকি সব নাইটিগুলো নিয়েছি, মানে এটা তো নিয়েইছি, তার সঙ্গে আরও কয়েকটা নাইটি নিয়ে ফেলেছিলাম। তার মধ্যে একটা আগে পরেছি, আর এই 3টা এখনও নতুন আছে, মানে 4টা টোটাল নাইটি নিয়েছি। আর যে দোকানটাতে নিয়েছি ওই দোকানে যে নাইটি পাওয়া যায় জানতাম না, তো দোকানের সামনে নাইটি টাঙানো রয়েছে, ওই জন্যই আমি একটু তাকিয়ে তাকিয়ে ফেরাচ্ছিলাম, তখন দেখলাম এটা টাঙানো রয়েছে, আর এটা দেখেই আমার খুব পছন্দ হয়ে গেছিলো। তো ওটা নিয়েছি, ওটাতে হাতা লাগানোই রয়েছে, আর কাপড় কোয়ালিটি সত্যি অসাধারণ, কিন্তু খুবই সুন্দর। এবার দেখুন আরও একটা নাইটি। এই নাইটিটা একদম লাল রঙের, আর লালের উপরে হলুদ রঙের ফুল রয়েছে। এই ডিজাইনের নাইটি আমি আগে একটা পরেছি, সেটা নীল রঙের, মানে নীল রঙের নাইটিটা ছিল আর হলুদ রঙের ফুলটা ছিল, কিন্তু ওটা ছিল চৌকা গোলা, আর এটা কিন্তু গোল গোলা। আর এটারও হাতা কাটা রয়েছে, তবে হাতার কাপড় দেওয়া আছে ভেতরে, হাতাটা বসিয়ে নিলেই হবে। এটার কাপড়টা মোটামুটি ভালো। এই নাইটিটা যে আমি কেন নিলাম আমি নিজেই বুঝতে পারিনি, খুব একটা যে পছন্দ নাইটিটা সেটা নয়, তবে কী কারণে আমি নাইটিটা নিয়েছি আমি
এখনও সেটা বুঝতে পারছি না যে নিয়ে নিলাম কী করে। যাই হোক, আমি ওই পয়লা বৈশাখ বলুন বা দুর্গাপূজা যে কোনো সময় যখনই কেনাকাটি করি বেশিরভাগ সময় এটাই মাথায় রাখি যে এই জিনিসটা যেন আমি পরতে পারি, আমার কেনার পরে আলমারি ঢুকিয়ে না রাখতে হয়, যেন আমি পরতে পারি। তো এমনিতে তো আমাদের দিন পরার জামা কাপড় লাগেই, সেইগুলোই আর কি কোনো একটা উপলক্ষে কেনাকাটি করে নিই এই আর কি। তো এবার দেখুন, এটাও কিন্তু একটা নাইটি, তবে এটা কিন্তু নাইটি নয়, এটা হচ্ছে কাফতান নাইটি। তো এই নাইটিটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে, এটা বেশ কিছু মাস আগে নিয়েছি, তো এটা পরাই হয়নি। আর এই যে কাফতানে যেমন থাকে আর কি, তো এই সাইডের দিকে কাপড়গুলো খুবই কম রয়েছে, নাইটির একটু মানে কাফতানটা একটু সরু সরু, আর এই দড়ির জায়গায় এখানে রাবার দেওয়া আছে, তো এই রাবারটা খুলে আমাকে এখানে দড়ি পরাতে হবে, তো এই কারণে এই নাইটিটা এখনও পরা হয়নি। তো এটাও পরবো ওই দড়ি লাগানোর পরে। আর এটা আমার খুবই খুবই পছন্দ, অনলাইন থেকে এই জন্যই নিয়েছি, মানে ছবি দেখেই এত পছন্দ হয়ে গেছিলো যে আমি অর্ডার দিয়েই ফেলেছি। তো নাইটির পর্ব চুকে গেল। এবার দেখাই এগুলো হচ্ছে পিস, যদিও এগুলো নাইটির পিস। বরের সাথে যখন ঝাড়গ্রাম গেছিলাম তখন আমি এই পিস দুটো কিনেছিলাম। তো জুবলি মার্কেট থেকে, ঝাড়গ্রামের জুবলি মার্কেট থেকে এই দুটো পিস কিনেছিলাম। এগুলোর কাপড় কোয়ালিটি এতটাই ভালো যে আমি এই নাইটির পিস থেকে আর নাইটি কাটবো না, ঠিক করেছি এই নাইটির পিসগুলো দিয়ে আমি এখন যে নতুন স্টাইলের কুর্তি উঠেছে না, ভি নেক কুর্তি, তারপরে আরও কী সব নেক কুর্তি উঠেছে, সেই সবগুলো কাটিং করে মানে কাটিং করবো আর কি, বা বানাবো এই দুটো নাইটির পিস দিয়ে। এই পিসটা দেখুন কী অসাধারণ লাগছে, এটা ছিল বরের পছন্দের। আর কাপড় সত্যি ওই নাইটিগুলোর থেকে এই নাইটিগুলোর কাপড়ের কোয়ালিটি এতটা সুন্দর, মানে এত নরম মোলায়েম, একদম পিওর কটন, খুবই খুবই সুন্দর, মানে হাতে নিলেই বোঝা যাবে যে এত সুন্দর এগুলোর কাপড়। তো এই পিসগুলো কবে কাটবো আমি জানি না, নতুন আছে তাই ভাবলাম আপনাদের একবার দেখাই। তো এই গেল আমার নাইটি আর নাইটির পিস দেখানো। এগুলো যখন কাটিং করব, আর কাটিং করে যাই ড্রেসই বানাই না কেন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার দেখাই এই কুর্তিটা। এই কুর্তিটা নতুন, কিন্তু এটা আমার কেনা নয়, এটা আমাকে মেদিনীপুরের মেজদি ভাই দিয়েছিল অনেক দিন আগে। তো এটা এখনও একবারও পরা হয়নি। তো আমি পরিনি, এটার কারণ হচ্ছে কি, এটা মানে আমার যখন দিয়েছিল তখন খুব বড় হতো সাইজে, তো এখন মনে হয় এটা ঠিক হবে, তাই এটা ঠিক করেছি যে পয়লা বৈশাখের দিন কোনো এক সময় এটা পরবো। আর এইটা দেখুন না, মানে এত সুন্দর এটার কাপড়, এত পাতলা, গরমে পরতে খুবই ভালো হবে। আর লাইট কালার তো, নরম পাতলা কাপড়, গরমে খুবই পরতে আরাম লাগবে। আর সেই সঙ্গে এটা ডিজাইনটাও মোটামুটি ভালো। তো নতুনও রয়ে গেছে, পরা হয়নি। আজকে ওই নতুনের জায়গা থেকে জিনিস বার করতে গিয়ে তখন দেখলাম যে এটাও একটা নতুন আছে, তাই বার করে রাখলাম। বার করে রাখলে তবে পরা হবে, আর আলমারির ভেতরে ঢুকিয়ে রাখলে সেটা আর পরা হয় না, নতুন থেকেই যায় বছরের পর বছর। তো এবার দেখাই এই কুর্তিটা। এটা তো আনবক্সিং করতে আপনারা দেখেছেন, এটা তো আমি অনলাইন থেকে নিয়েছি এবং বলেওছিলাম যে এটা যেটা আমি অর্ডার করেছিলাম সেটা আসেনি, মানে ডিজাইন কালার সবই আলাদা এসছে, কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে করা আছে বলে এটা আমি রেখে দিয়েছি। তো এটা আপনাদের একবার দেখিয়েছি, আজকে আবার ভালো করে দেখিয়ে দিলাম। সেদিন হয়তো খুব একটা ভালোভাবে দেখাতে পারিনি, আজ ভালো করে দেখিয়ে দিলাম। আর এর ইনারটা বলছিলাম না অনেকটা ছোট, দেখুন কতটা ছোট। এই ইনারটার উপরে আমাকে কাজ করতে হবে, মানে ইনারটা লংটাও বাড়াতে হবে, আর হাতে একটুখানি কাপড় আমাকে জয়েন্ট করতে হবে। তো এটা কাপড় কিনে আর কাপড় জয়েন্ট করে তারপরে এটা পরতে পাবো, তার আগে পরতে পাবো না। আর দেখুন না, কুর্তিটার থেকে ইনারের কালারটা একেবারে অন্যরকম। আর আমি ভেবেছি এটার এই নিচটায় কোনো ডিজাইন নেই যেহেতু, তাই আমি ভাবছি সুতা দিয়ে নিচটা একটুখানি ডিজাইন করব, তাহলে হয়তো আরও ভালো লাগবে। কারণ এই পাড়ি সুতার ডিজাইন করা আছে, পাড়ি সুতার ডিজাইনটা মনে হয় হাতে করতে পারবো, চেষ্টা করবো আর কি। আর পেছন দিকে সেরকম কিচ্ছু ডিজাইন নেই, এই যে পিঠটার কাছে একটা ছোট্ট মতো ডিজাইনে রয়েছে, ব্যাস। তো আর একটা কুর্তি, যেটা সবুজ রঙের কুর্তি নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম আর বলেওছিলাম, সেটা আমি রিটার্ন করেছি। তো ওটা রিটার্ন করার পর এইটা নিয়েছি। তো এটা দেখুন, এটা আমার খুব 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 পছন্দ, খুবই পছন্দ। পুরো বডিতে ডিজাইন রয়েছে, হাতে ডিজাইন রয়েছে, হাতটা হচ্ছে ফুল হাতা, আর পুরো একদম মিরর ওয়ার্ক করা আছে। আর এটার কাপড়টা না নরম, মানে পাতলা ঠিকই কিন্তু নরম। আগে যে সবুজ রঙের কুর্তিটা এসেছিলো ওটার কাপড়টা খুব পুরো ছিল কিন্তু খসখসে ছিল, আর এটার কাপড়টা পাতলা ঠিকই কিন্তু নরম। আর এই বেগুনি কালারের যে কুর্তিটা, এটার থেকে এই কুর্তিটা খুবই ভালো। এটার পেছনটা তো হালকা ফুলকা ডিজাইন
করা আছে, তবে আমি ভেবেছি এই পিঠটার এইখানটায় আমি একটুখানি মানে গোল করে বা চৌকা করে একটা ছোট্ট মতো ডিজাইন করব, ভালো লাগবে। আর এটার ইনারটাও খুবই ভালো এসেছে, ইনারটা লম্বা আর ইনারটার কোয়ালিটিটাও খুবই ভালো। আর একই কালারের এসেছে, দেখতেই পাচ্ছেন কচি কলাপাতির রং। তো খুব ভালো লেগেছে, এই জামাটা আমার খুবই পছন্দের। আর পছন্দের জামা আমার সচরাচর পরা হয় না, ওরা থেকেই যায়। তো এটা কবে পরা হবে আমি জানি না, নতুন, আর এটা আপনাদের দেখানোও হয়নি, তাই ভাবলাম যে দেখাই একবার আপনাদের। এই কুর্তিটা আমার খুবই ভালো লেগেছে। আসলে এই চিকনকারি কুর্তি সবারই কাছে একটা আধটা রয়েছে, আমার কাছে ছিল না। তো আমি একবার দিদির সাথে এটা নিয়ে গল্প করছিলাম, দিদি তখন আমাকে কিছু বলেনি। তারপর আমার জন্মদিনের সময় দিদি একটা অর্ডার করেছিল অনলাইনে, আর ওটা ভালো আসেনি। তারপরে দিদি আমাকে টাকা দিয়ে দিয়েছিল, বলেছিল তুমি পছন্দ করে কিনে নিও। এই জিনিসগুলোই আমার এই বছর পয়লা বৈশাখের কেনাকাটি। যদিও এই কুর্তিটা আগের থেকেই বেশ কিছু দিন আগের থেকে আমার কেনা ছিল, আর সেই সঙ্গে আরও কিছু জিনিস আগের থেকে কেনাকাটি, তবে এগুলো আমার নতুন রয়েছে। তাই ভাবলাম যে যেগুলো নতুন রয়েছে, জানি না এগুলোর মধ্যে কোনটা পরবো কোনটা পরবো না, ভাবলাম যে যেগুলো যা নতুন রয়েছে সবগুলোই আপনাদের দেখায়। যেটা পছন্দ হবে সেটা পরবো, বিশেষ করে একটা নাইটিই পরবো। এই কুর্তিটা পরবো যে কোনো এক সময়, মানে পয়লা বৈশাখের দিন যে কোনো এক সময় এই কুর্তিটা পরবো। আর নাইটি কোনটা পরবো জানি না, তো নাইটি যে কোনো একটা পরবো। তাই ভাবলাম যে যতগুলো যা আছে সবগুলোই আপনাদের দেখাই। পয়লা বৈশাখ উপলক্ষে কী কী কেনাকাটি করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফুটু এখানে আছে তাই চিৎকার করছে, ফুটুর চিৎকার আপনারা শুনতে পাচ্ছেন, আমার ভিডিওতেও শুনতে পান। যাই হোক, আজকের এই ভিডিও এই পর্যন্তই থাকলো। আমি কথা বলি তার জন্য ফুটু কথা বলবে। পয়লা বৈশাখ তো একেবারে দৌড় গড়াই, দরজা খোলার অপেক্ষায়, মানে রাতটুকু পার হলেই পয়লা বৈশাখ চলে আসবে, নতুন বছর শুরু হবে। আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সবার জন্য খুব ভালো হোক, নতুন বছরটা সবার খুব ভালো কাটুক। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে দেখতে। আজকের এই ভিডিওটা যদি দেখতে ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরও একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।